দুর্বল এই বাংলা মদে মারা আর আগের মতো টেম্পার নাই। কেন কাহারু এরকম বলছো যে? দুর্বল বোতল বোতল মদ খেয়ে ফেলছি, তাও এক ফোঁটা নেশা নাই। ঠিকই বলেছো, আগে ওরা এক বোতল খেয়ে নিলেই গঙ্গা আর সমুদ্রের মধ্যে কোনো পার্থক্য বোঝা যেত না, আর এখন বোতল বোতল খেয়েও মারা গঙ্গা জল পুরো পরিষ্কার দেখা যায়। তাহলে একটা কাজ করলে হতো না? কি কাজ? কাল কাজটা সেরে দুপুরবেলা একটু ইংলিশ মাল নিয়ে বসলে কেমন হয়? হ্যাঁ ভালোই তো হয়। এই বাংলা খেয়ে খেয়ে মারা জিভটা পুরো কড়া পড়ে গেছে। যদি এই শ্যাওলা পড়া জিভে একটু ইংলিশ মাল পড়তো পুরো জমে যাবে। কি বলো কেলার বাবা? এই না না, ওসব আমি ইংলিশের মধ্যে একদম নেই। এই একটু আধটু বাংলা মারছি, এতেই ঠিক আছে। আরে কেলার বাবা, ইংলিশের কথা হলে তুমি এরকম ভয় পাও কেন? আমি লক্ষ্য করেছি ইংলিশের কথা হলেই তুমি কেমন একটা ভয় পেয়ে যাও, কেন বলো তো? আরে ভয় ঠিক না গো, বাড়িতে একটা দজ্জাল বউ আছে আর লেওড়া মুখে একটা ছেলে আছে তো তাই। আরে আমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে নাকি? আর আমি তো রোজ বাড়িতে মদ খেয়ে ঢুকি, কই আমার বউ ছেলে তো আমাকে কিছু বলে না। বাড়িতে না সবসময় বাঘের মতো থাকবে, তবেই তো সবাই চুপ করে ভয়ে থাকবে। আরে তেমন কিছু না। আচ্ছা তোমরা কালকে দুপুরে সব রেডি করো, আমি আসবো খন। এই তো বেটা ছেলের মতো কথা। তুমি কোনো চাপ লিও না, সব ব্যবস্থা আমরা করে রাখবো, তুমি টাইম মতো চলে আসবে। লালা লালা লালা। মা, ও মা। হ্যাঁ বল। বলছি বাবা কোথায় গেছে বলো তো, সকাল থেকে দেখতে পাচ্ছি না। তোর বাবা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে কি আর বলে যায় নাকি? বাবা বললো আজকে টিউশনে 200 টাকাটা দেবে। শালা টাকা দেবার ভয়ে কি গা ঢাকা দিল নাকি? বাপ যদি আজকে টাকা না দেয় তাহলে বাপের ধুতি পাঞ্জাবি খুলে ওটা বেচে পড়ার টাকা দেবো। গিন্নি, হ্যাঁ বলো। বলছি দুপুরে রান্নার কি সবজি সব কোটাকুটি হয়ে গেছে? না গো, এই তো এবার বসবো কোটাকুটি করতে। ও তাহলে তোমার আর কেলার জন্যই রান্না করো। আজকে দুপুরে না একটা পিকনিক আছে। তোমার কি এই শেষ বয়সে আবার ভীমরতি উঠলো নাকি? আর বলোনি, পাড়ার সবাই জোর করলো তাই আর না করতে পারলাম না। বাবা তাহলে আমিও যাব তোমার সাথে পিকনিকে, অনেকদিন তো পিকনিক খাইনি আমিও। মানে কেলা, এটা তো সব বড় আর বয়স্কদের পিকনিক, তোকে নিয়ে যায় কি করে? তার থেকে বরং কিছুদিন পর তো হলেই সেই দিনে আমরা সবাই মিলে না হয় পিকনিক করবো। মারার বাল নেবে না সেটা তো ভালো করে বললেই হতো, আমি কি কিছু বুঝি না নাকি? কি 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 বুঝছিস তুই? সে যা বোঝার আমি বুঝে নিয়েছি, আমাকে তুমি 115 টাকা দাও। 115 টাকা নে তুই কি করবি? মারার বাল, তোমরা ওদিকে পিকনিকে ভালো মন্দ খাবে আর আমরা এদিকে ঘাস পাতা খাবো নাকি? 115 টাকা দাও, আমরাও আধা কিলো মাংস এনে ভালো করে কষে রান্না করে খাবো। এ তো খুব জ্বালাই পড়েছি, মানচোদ্দার জন্য সকাল সকাল 115 টাকা চলে যাবে। ঠিক আছে, রামুদার দোকান থেকে আমার নাম করে 500 গ্রাম চিকেন নিয়ে আয়। হ্যাঁ তাই যাচ্ছি, যদি ধারে না দেয় তোমার পিকনিকের গুষ্টি পিন্ডি করে দেবো। ও সেই সেই, আজকে এতদিন পর চোখের সামনে একটু ইংলিশ দেখেও ভালো লাগছে। লেওরা রোজ রোজ ওই বালের বাংলা মদ খেয়ে না জিভটাতে পুরো স্যাতলা পড়ে গেছিল, এখন একটু এই ইংলিশ মদ খেয়ে জিভের স্যাতলাটা পরিষ্কার করে নেব। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কেলার বাপ তো বললো তোমরা শুরু করো, আমি এক্ষুনি আসছি। ওই এখনো এলো না তো? আরে আরে তুমি অত চাপ নিচ্ছ কেন? ও যখন বলেছে আসবো দেখবা ঠিক চলে আসবা। সে কি গো, তোমরা এখনো শুরু করোনি কেন? আরে কি বলছো গো কেলার বাপ, তুমি খাবে বলেই তো আজকে এত আয়োজন করেছি, তা তোমাকে না নিয়েই আমরা শুরু করে দেবো? এটা তো আর হয় না। নাও নাও, দাঁড়িয়ে না থেকে ঝটপট বসে পড়ো, বেলা তো বয়ে যায়। নাও নাও চালু করো। কোথায় চুটির ভাইগুলো, বেরো না। আমাকে মনে তোরা কি মনে করেছিস লেওড়া, চুপচাপ বাড়িতে থাকি বলে মানে আমি কি মদ কাজ ছেড়ে দিয়েছিল ওরা? আয় মারা বেরিয়ে আয়, ঘরে কি পুঙা মারামারি করছিস, বেরিয়ে আয় মারা। আরে মারা এখন আমি মানে এক চুমুকে মানে একটা হাফ খেস করে দিলে আমরা কি বাদ করছিস মারা? কোথায় রে সব মাগি, বেরিয়ে আয় মারা। এ কি বাবা, তুমি মদ খেয়েছো? এই কি রে মারা, কে আরে কেলা, আরে আমার লোক কি ছেলে,
আজকে আমি মারা বিশাল খুশি। তুই বললে মারা তোকে আজকে মারা ইংলিশ মদ খাওয়াবো মারা আমি। আমার কাছে বহুত টাকা আছে মারা, মুখে সম্মানিত দাদা আমি আজকে। এই তুমি পিকনিকের নাম করে মদ খেয়ে বাড়ি এসেছো, আবার ছেলেকেও মদ খাওয়াবে বলছো? এই কোন খানকি রে? আমার ছেলেকে মারা আমি মদ খাওয়াবো কি মাংস খাওয়াবো সেটা মারা আমি বুঝবো, তুই খানকি বলার কে রে? কি একটুখানি পেটে মাল পড়তেই আমাকে এরকম ভাবে খিস্তি দিতে পারলে তুমি? বেশ করেছি মাগি, তোর জন্য বল আমার জীবনটা মারা পুরো তেজপাতা হয়ে গেছে। তুই মার না থাকলে মানে আমি শান্তিতে থাকবো, মদ খাবো, মজায় থাকবো মারা। বেরিয়ে যা মারা বাড়ি থেকে আমার তুই। কি এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? থাকবো না বল তোমার বাড়িতে আমি, এক্ষুনি এক কাপড় আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ রে মাগি, তুই মানে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো মারা, যা মারা। এ কি মা, কোথায় যাচ্ছ তুমি? বাবা এখন মদ খেয়েছে, বাবার কথা ছাড়ো। কেন ছাড়বো বাবা? দেখলি তো তোর বাবা কি বলল, যেদিন তোর বাবা আমাকে নিতে যাবে সেদিন আমি এই বাড়িতে ফিরে আসবো। সাবধানে থাকিস খেলা, ভালো থাকিস। বেরো মাগি বাড়ি থেকে, বল নিতে যাবে মারা তোকে, বেরো কান কি। ব্রেকিং নিউজ, কাল বিকাল 5টায় হাজরা মোড়ে ভয়ানক দুর্ঘটনা। টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচকে গেল টোটো। এখনো পর্যন্ত জানা গেছে টোটোয় থাকা 5 জনে নিহত হয়েছে। 5 জনের মধ্যে 3 জনের নাম জানা এখনো সম্ভব হয়নি, তবে 2 জনের নাম জানা সম্ভব হয়েছে। মিতা 40 বছর বয়সী শিকা ঘোষ, বাড়ি বড় তাজপুর, ও 38 বছর বয়সী রিমু তালুকদার, বাড়ি চৌবিন্দানা হাজরা মোড়। গিন্নি, গিন্নি গো, তুমি আমায় এভাবে ছেড়ে চলে যাওনি গিন্নি। ফিরে এসো গিন্নি, আমি আর কোনোদিন মদ খেয়ে তোমাকে গালিগালাজ করবো না গিন্নি। ফিরে এসো গিন্নি, তুমি কোথায় চলে গেলে? ফিরে এসো গিন্নি, গিন্নি। কি হয়েছে বাবা, মায়ের কি হয়েছে? এলা, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে, সব আমার তো। কাকিমার এই মৃত্যু আমরা মানতে পারছি না রে। কতই না ভালোবাসতো আমাদেরকে। এই আকস্মিক মৃত্যু সত্যি খুবই বেদনাদায়ক। হ্যাঁ রে ফটকে, কাকিমা আমাদের কত ভালোবাসতো, আর এইভাবে আমাদের ছেড়ে চলে গেল, এটা আমরা বিশ্বাসই করতে পারছি না। তা কেলা, তোরা কি করে জানলি যে কাকিমা আর আমাদের মধ্যে নাই? কি করে আর জানবো, বাবা বলেছে মা ওই হাজরা মোড় থেকে টোটো ধরে মায়ের বাড়ি যাবে। আর মায়ের নাম তো টিভিতে বললো, ওটা শোনার পর থেকে না বাবা কেমন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছে না। হ্যাঁ সে তো হবেই, কাকু খুব ভালোবাসতো যে কাকিমাকে। তা তুই নিজে একটু শক্ত হ, কাকুকে তোকেই তো দেখতে হবে। জানিস বাবা কাল থেকে আর কিছু মুখে দিচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, খালি ঘরে খিল দিয়ে চুপচাপ বসে আছে। এই একটু আগে বেরিয়ে কোথায় গেল তাও জানি না, বলেও যায় রে। এই কে 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 ফটকে, কেলার পেছনে দেখ। এই কেলা, তোর পেছনে ভূত। এ কি মা, তুমি? হ্যাঁ রে আমি। তোকে ছাড়া আমার ওখানে একদম ভালো লাগছে না, তাই চলে এলাম। তার মানে তুমি কালকে হাজরা মোড় থেকে টোটো ধরে মামার বাড়ি যাওনি? না রে, প্রথমে হাজরা মোড়ে গেছিলাম টোটো ধরতে, কিন্তু ওখানে টোটো পাইনি, তাই বাসে করে এই চলে গেছি। কেন, কিছু হয়েছে? কাল তুমি বাসে করে গেছো? কেলা, ভাগ্যিস কাকিমা কালকে বাসে করে গেছিলো, না হলে কি থেকে যে কি হয়ে যেত। এই কেলা, বাইরে এসে দেখ কাকে নিয়ে এসেছি। ওই দেখ কেলা, কাকুও চলে এসেছে। যা বাইরে গিয়ে কাকুকে এই খুশির খবরটা দিয়ে আয় আগে। হ্যাঁ মারা, যাচ্ছি, বাবা শুনলে খুব খুশি হবে রে। জানো বাবা, কি রে কেলা, চমকে গেছিস তাই না? ল্যাবড়া, তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে তোকে কি মাচান আমি থাকতে দেবো নাকি? এই দেখ দেখ, তোর জন্য নতুন মা এনেছি। তুই একদম চিন্তা করবি না কেলা, তোর বাবা এখনো বেঁচে আছে। তোর আসল মা যে মারা গেছে সেটা তোকে আমি বুঝতেই দেবো না। হ্যাঁ গো, এটা তাহলে আমার ছেলে? আরে হ্যাঁ গো গিন্নি, এটাই আজ থেকে তোমার ছেলে কেলা। কেলা, এই কেলা দেখ, নতুন মা এনেছি তোর জন্য। তাহলে আমি কে? এ কি গিন্নি, তুমি বেঁচে আছো? বেঁচে আছি মানে? ও, যাই শুনেছিস আমি মরে গেছি, অমনি ঠিক একটা বিয়ে করে নিয়ে চলে এসেছিস তাই না?
শালা বুড়া, তোর মনে এই ছিল তাহলে? এই না মানে গিন্নি, আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন ভাতার, আজ তোর শেষ দিন এই পৃথিবীতে। এই রে বিয়ে করেছিস? শালা বিয়ে করে ছোট